হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন, অর্থাৎ ফেসবুকে আপনি আপনার ফটো পোস্ট করেন, আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনি ফেসবুকে রিলস আপলোড করেন, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনি হয়তো ফেসবুকে কাজ করছেন কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে খুবই সহজে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাবেন। তো আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাবেন তখন কিন্তু আপনি খুবই সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে আপনি কিন্তু আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনার কোনো রকমের ফেসবুকে যে মাইলস্টোন, সেই মাইলস্টোন কমপ্লিট করার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ কোনো রকমের ফলোয়ার বা ওয়াচ টাইম কমপ্লিট করার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র আজকের এই ভিডিওটি আপনি দেখবেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, এখন চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তো আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আমরা আমাদের পেজের মধ্যে চলে এসেছি। তো এখন আপনাদের যে প্রসেসগুলো করতে হবে, তো অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনারা কেউ স্কিপ করবেন না, কারণ এ টু জেড আমি দেখিয়ে দেবো যে কি কি করতে হবে। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে। তো পেজ বা প্রোফাইলের মধ্যে আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন যে প্রফেশনাল আর ড্যাশবোর্ড, আপনাদেরকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেজের মধ্যে লাস্ট 28 দিনে দেখেন যে কত কি ভিউ এসেছে, এখানে গ্রাফটা কিন্তু শো করছে। তো বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আমরা স্ক্রল করব। তো দেখেন আমাকে অনেকে কমেন্টও করেছে, তো সেগুলো আপনি দেখতে পারবেন। তারপর এখানে দেখেন যে মনিটাইজেশন, তো এই মনিটাইজেশন অপশনটি আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে দেখেন সি অল, আপনাকে এই সি অল অপশনে ক্লিক করতে হবে। তো আমরা সি অল অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে পার্টনারশিপ অ্যাড, তো এখানে আমার এই টুলটি চলে এসেছে। তো আপনাদের এসেছে কিনা অবশ্যই চেক করে দেখবেন। তো তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন যে অ্যাডস অন রিল। তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে অ্যাডস অন রিলে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিতে হয়। তো এখানে দেখেন ইতিমধ্যে আমি কিন্তু আগে থেকে এটাকে সাবমিট করে রেখেছি। তো তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করে দেখেছে, তো আমাকে কিন্তু এটা দেওয়া হয়নি, অ্যাডস অন রিল আমি কিন্তু পাইনি। তো এখান থেকে আমি আপনাদের সামনে যে ইন স্ট্রিম অ্যাড, এটাকে কিন্তু আমি এখান থেকে তাদের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো। তো এখান থেকে আমি ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন, তো এখানে সাউন্ডটা আমি এখান থেকে মিউট করে দেবো। ওকে। তো তারপরে দেখেন নিচের দিকে যে আই এম ইন্টারেস্টেড, তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন যে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। তো এখানে আমাদেরকে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমাদেরকে তাদেরকে জানাতে হবে যে আমাদের একটা পেজ আছে বা প্রোফাইল আছে, যে পেজ বা প্রোফাইল আমরা কাজ করছি, তো আমাদের ইন স্ট্রিম অ্যাড বা কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন আছে। তো এখানে দেখেন যে একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে, লিখে তাদের কাছে সাবমিট করতে হবে। এখান থেকে আমি আমার নোটপ্যাডটি ওপেন করে নেব। তো আমি চলে যাব আমার নোটপ্যাডের মধ্যে। তো এখান থেকে দেখেন নোটপ্যাডের মধ্যে আমি আগে থেকে কিছু লিখে রেখেছি, তো এগুলোকে আমি এখান থেকে কি করব, কপি করে নেব। তো এখান থেকে আমি কপি করে নিলাম, করার পর চলে যাব আবার ফেসবুকের মধ্যে। ওকে, তো ফেসবুকের মধ্যে চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন যে ফর্মের মধ্যে আমাকে পেস্ট করতে হবে। এখান থেকে চেপে ধরে আমি পেস্ট করে দিলাম। তো আমার এটা পেস্ট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, নিচের দিকে দেখেন যে সাবমিট ইন্টারেস্ট, এখানে আমি ক্লিক করে দেবো। তো এটা আমার সাবমিট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনি সাবমিট করবেন। তারপর নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, লার্ন মোর। তো আপনাকে এখান থেকে লার্ন মোর অপশনে ক্লিক করতে হবে। তো আমরা লার্ন মোর অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো একটু লোড নিচ্ছে, আমরা ওয়েট করব। তো এখানে দেখেন যে আই এম ইন্টারেস্টেড এই অপশনে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে দেখেন যে আরেকটা অপশন আমাদের সামনে চলে আসলো, যেটা হচ্ছে ইমেইল আর ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের যে পার্সোনাল ইমেইলটা আছে সেই ইমেইলটা আমরা এখানে বসিয়ে দেবো, আর আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যে ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, লাইকি, লিঙ্কডইন, এরকম যদি কোনো টিকটক, এরকম যদি সোশ্যাল মিডিয়া থাকে, সেগুলো লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর দেখেন যে লেটস ডু দিস, তো এখানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করলে কী হবে, আরেকটা রিকোয়েস্ট কিন্তু
ফেসবুকের যে টিমের কাছে চলে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম যে আপনাদের কোনো রকমের ফেসবুকের যে টাইটেল সেগুলোর প্রয়োজন হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করেন, পোস্ট, আপনি বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের রিলস আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে পেজ বা প্রোফাইল সেটা ফ্রেশ হতে হবে, আর তারা কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করে দেখবে যে আপনি পাওয়ার উপযুক্ত কিনা। যদি আপনার পেজটি বা প্রোফাইলটি উপযুক্ত হয় তাহলে কিন্তু আপনাকে ইজিলি দিয়ে দেবে। কোনো রকমের যে টাইটেল সেগুলো প্রয়োজন নেই। বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করতে হলে শুধুমাত্র নিজের কন্টেন্ট যদি হয় তাহলে আপনি 100% ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি কপি পেস্ট করেন, অন্যের ভিডিও আপনার ফেসবুকের মধ্যে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু তারা দেখে সাথে সাথে কিন্তু তারা কিন্তু আপনাকে আর কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, তারা বাতিল করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে ফেসবুক থেকে খুবই সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে আপনি ইনকাম করতে পারবেন। তো কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে নিতে হবে আমি দেখিয়ে দিলাম। তো যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আবার ভিডিও দেবো, এমনকি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, এটাই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।